শেফা একটি চঞ্চল স্বভাবের মেয়ে, সব সময় আনন্দে থাকতে পছন্দ করে। শেফা রাস্তা দিয়ে নাচতে নাচতে যাচ্ছে। ওই পথে সূর্য হাঁটতে হাঁটতে আসছিলেন। সূর্য শেফাকে দেখে শেফার সামনে দাঁড়ালেন। শেফা সূর্যকে দেখে বললেন, কি ব্যাপার, হঠাৎ করে আমার সামনে দাঁড়ালেন কেন? সূর্য শেফাকে বললেন, কেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার সামনে দাঁড়ানো কি নিষেধ আছে নাকি? আপনাকে ভালো লাগলো তাই দাঁড়ালাম। জবাবে শেফা বললেন, ছেলেদের এইটাই স্বভাব, মেয়ে দেখলেই ভালো লাগে। এরকম আরো কতজন মেয়েকে বলেছেন? জবাবে সূর্য বললেন, তোমার মতন সুন্দরী মেয়ে আমার চোখে পড়ে নাই, তাই ভালো লাগার কথা বলা হয় নাই। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই বললাম। তোমাদের বাড়ি কোথায়? সূর্যের কথা শুনে শেফা হাত দিয়ে বাড়িটা দেখিয়ে দিয়ে ওখান থেকে চলে গেল। সূর্য অপলক দৃষ্টিতে শেফার দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগল, এতদিন আমি যার অপেক্ষা করেছে, আজ রাস্তায় তাকে পেয়ে গেলাম। যেভাবেই হোক আমার মনের কথাটা আমার স্বপ্নের অনেকে খুলে বলতেই হবে। একথা ভাবতে ভাবতে সূর্য ওখান থেকে চলে গেল। শেফা বাড়িতে ঢুকতেই গেটে শেফার মায়ের সাথে দেখা। মা শেফাকে জিজ্ঞেস করলেন, কি রে, তুই কোথায় গেছিলি? তুই এখন বড় হয়ে গেছিস, তুই এখন যদি এইভাবে আলান ফালান করে বেড়াস তাহলে মানুষ খারাপ বলবে। মারে, তুই একটু বোঝার চেষ্টা কর। জবাবে শেফা বললেন, মা, আমার ঘুরে বেড়াতে ভালো লাগে। তোমাদের কথায় আমি ঘরের ভিতরে বন্দী হয়ে থাকতে পারবো না। আমার প্রচুর খিদে লেগেছে, ঘরে গিয়ে আমাকে খেতে দাও। জবাবে শেফার মা বললেন, তোর তো খাওয়া ছাড়া আর কোনো কথাই নেই, কাজ কাম তুই কিছু করতে পারিস না, তোর বিয়ে দিলে শ্বশুরবাড়ি গিয়ে কি করে খাবি? মায়ের কথা শুনে শেফা মায়ের গলা ধরে বলতে লাগলেন, আমি কোনোদিন বিয়ে করব না, শ্বশুরবাড়ি গিয়ে কাজ করবো কেন? তুমি শুধু শুধু আমার বিয়ে নিয়ে চিন্তা করো। আমার বিয়ে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। চলো তো, প্রচুর খিদে লেগেছে, আগে খাবার দাও। শেফার কথা শুনে মা বলতে লাগলেন, আদর দিয়ে দিয়ে তোর মাথা উঠাইছি, এখন আর মাথা থেকে নামাতে পারছি না। আমার খিদে লাগছিল, চলো দুজনে একসাথে খেয়ে নেই। কিছুদিন পর একটি বাগানে সূর্য দাঁড়িয়ে আছে। এর মাঝে শেফা এসে সূর্যকে বলতে লাগলেন, যা বলবেন তাড়াতাড়ি বলেন, কেউ দেখলে আমার মায়ের কাছে বলে দেবে। সূর্য শেফার হাত ধরে বলতে লাগলেন, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। সূর্যের কথা শুনে শেফা বললেন, আপনাকে আমার প্রথম থেকে ভালো লেগেছে। কথা আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, আমার বেলায়ও তাই। আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠান। আমার মা যদি রাজি হয় তাহলে আপনাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নেই। শেফার কথা শুনে সূর্য বললেন, তোমার অনুমতি যখন পেয়েছে তখন আগামীকাল আমি আবার আমার বাবা বোনকে নিয়ে তোমাদের বাড়িতে আসব বিয়ের প্রস্তাব নিয়ে। সূর্যের কথা শুনে শেফা বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে থাকেন, আমার এখানে থাকা ঠিক হবে না। শেফা এই কথা বলে সূর্যের কাছ থেকে চলে আসলেন। সূর্য চিন্তা করলেন, এখনই গিয়ে বাবাকে এই বিষয়ে খুলে বলতে হবে। ইমান আলী আর সাকিব খাটের উপর বসে কথা বলছে। এর মাঝে সূর্য গিয়ে পাশে বসলেন। সাকিব সূর্যকে বললেন, কি রে দোস্ত, তোর জন্য সে কখন থেকে বসে আছে, কোথায় গেছিলে? জবাবে সূর্য বললেন, তোরা এতদিন আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল ছিলে, আমি বিয়ে করব সেই কথাটা বাবাকে বলতে আসলাম। সূর্যের মুখে বিয়ের কথা শুনে সূর্যের বাবা বললেন, বাবা, এতদিন ধরে তোর বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বিয়ে দিতে পারছি না। তোর একটাই কথা, বিয়ে করা দেরি আছে, আজকে হঠাৎ নিজের বিয়ের কথা বলছিস? কোনো মেয়েকে পছন্দ হয়েছে নাকি? জবাবে সূর্য বললেন, শেফা নামের একটা মেয়েকে আমার ভালো লাগে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমরা যদি রাজি থাকো তাহলে আগামীকাল শেফাকে দেখে বিয়ের কথাবার্তা বলো। সূর্যের কথা শুনে বাবা বললেন, এতদিন পরে যেহেতু মেয়ে পছন্দ করেছিস, আমার তো মন চাচ্ছে এখনই যেতে। তুই কাজলকে ফোন কর, কালকে আসতে বল, আমরা চারজন তোর পছন্দ করা মেয়েকে দেখতে যাব। সূর্যের বাবার কথা শুনে সাকিব বললেন, দোস্ত, কালকে মেয়ে দেখতে যাব, চল একটু শপিং থেকে কিছু কেনাকাটা করে আসে। তোরে যদি আবার পছন্দ না করে তাহলে তো তোর বিয়ে খেতে পারবো না। সাকিবের কথা শুনে সূর্য বললেন, তোর তো শুধু খাওয়া আর খাওয়া, চুরি করে বিয়ে খাওয়ার অভ্যাস যার,
সে কি বন্ধুর বিয়েতে না খেয়ে পারবে? সূর্য এই কথা বলে সাকিবের হাত ধরে রুম থেকে বের হয়ে গেলেন। বাবা পকেট থেকে ফোন বের করে কাজলকে ফোন দিলেন। সোফার উপরে সূর্য, কাজল, সাকিব ও সূর্যের বাবা বসে চা বিস্কিট খাচ্ছে। এমন সময় শেফার মা শেফাকে নিয়ে ঘরে ঢুকে সূর্যের বাবাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। সূর্যের বাবা শেফার মাকে দেখে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে শেফার মায়ের দিকে তাকিয়ে রইলেন। শেফা সূর্যের বাবা আর মাকে তাকিয়ে থাকতে দেখে বলতে লাগলেন, মা, তুমি কি সূর্যের বাবাকে আগে থেকে চেনো নাকি? মেয়ের কথা শুনে শেফার মা সূর্যের বাবাকে বললেন, তুমি তুমি বাড়িতে কি করতে এসেছ? শেফার মায়ের কথা শুনে সূর্যের বাবা বললেন, আমারও তো একই প্রশ্ন, তুমি বাড়িতে কি করছো? আমি সূর্যের বাবা, সূর্যের জন্য মেয়ে দেখতে এসেছে। শেফা আর সূর্য দুজন দুজনকে ভালোবাসেন, তাই তো ওদের 4 হাত এক করে দেওয়ার জন্য এই বাড়িতে এসেছে। কিন্তু তুমি কেন এখানে এসেছ? জবাবে শেফার মা বললেন, তুমি তোমার ছেলেকে নিয়ে এখন এই মুহূর্তে চলে যাও, এই বিয়েটা হবে না। শেফার মায়ের কথা শুনে কাজল বললেন, আন্টি, বিয়ে হবে না মানে? এখনো তো বিয়ের কথা শুরু করলাম না, এর মাঝে আপনি না করে দিচ্ছেন? আমার ভাইয়ের কি অপরাধ? কাজলের কথা শুনে শেফার মা বললেন, আপন ভাই বোনের কখনো বিয়ে হতে পারে না। শেফার মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন। শেফা বললেন, মা, আপন ভাই বোন মানে? তুমি সব কি বলছো? জবাবে শেফার মা বললেন, আমি যেটা বলছি সেটাই সত্য। এতদিন তুই তোর বাবার পরিচয় জানতে চাইতি না। আমাদের বাড়িতে যে ভদ্রলোক এসেছে, এই ভদ্রলোকই তোর জন্মদাতা পিতা। শেফার মায়ের কথা শুনে ইমন আলী অবাক হয়ে বললেন, আইভি, শেফা কি আমার মেয়ে? এতদিন তোমরা কোথায় ছিলে? তুমি রাগ করে সেদিন চলে গিয়েছ। এরপর আমি তোমাকে কত খুঁজেছি, কোথাও তোমার খোঁজ পাইনি। বাবার কথা শুনে সূর্য বললেন, বাবা, তুমি সব কি বলছো? তুমি আগে বিয়ে করেছিলে, সেটা তো কখনো বলোনি। আমি এ কি করেছে? আমি আমার আপন বোনকে ভালোবেসেছি? না, এটা হতে পারে না। আপন বোনের সাথে কখনো আপন ভাইয়ের সম্পর্ক থাকতে পারে না। জবাবে সূর্যের বাবা বললেন, এতদিন তোর কাছে আমি একটা কথা লুকিয়ে রেখেছিলাম। আজকে যেহেতু বলার সুযোগ এসেছে, আজকে আমি আর মিথ্যা লুকাবো না। আমি আইভিকে বিয়ে করেছিলাম। আইভির পেটে যখন সন্তান আসে, তখন আইভি আমার সাথে ঝগড়া করে আমাদের বাড়ি থেকে চলে যায়। তখন আমি আমার সন্তানের মায় ভুলে থাকার অনেক চেষ্টা করেও পারিনি। পরে তুই যখন ছোট, তোর মায়ের কোলে, তোর মাকে আমি তোর সাথে বিয়ে করে, আমাদের ভিতরে কথা ছিল, তুই বড় হলে কোনোদিন যেন না জানতে পারিস। তুই বড় হলে কোনোদিন যেন জানতে না পারিস তুই আমার জন্মদাতা ছেলে না। তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। তুই আমার ছেলে হয়ে এতদিন ছিলে, আজীবন ছেলে হয়ে থাকবে। এই বিয়ে হবে, আমি নিজের হাতে তোদের বিয়ে দিব। আর শেফার মা এতদিন আমার কাছে ছিল না, আজ থেকে শেফার মা আর শেফা আমার কাছেই থাকবে। ইমান আলীর কথা শুনে শেফার মা ইমান আলীর হাত ধরে বললেন, আমি তোমার জন্য এতদিন পথ চেয়েছিলাম, কখন আবার তোমার দেখা পাবো। এখন যেহেতু আমাদের দেখা হয়ে গেছে, চলো না কাজ অফিসে গিয়ে ওদের বিয়েটা এখনই দিয়ে দেয়। শেফার মায়ের কথা শুনে সবাই কাজ অফিসের দিকে রওনা দিল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ।